নিলয় একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। কোম্পানিতে তার কলিগের সাথেই তার বিয়ে হয়। মেয়েটার নাম ছিল তিশা। তিশা সবার সাথেই হাসি মুখে কথা বলতো, এমনভাবে কথা বলতো যে কেউ কখনো তার উপর রাগ করে থাকতেই পারে না। অফিসে জয়েন করার পর থেকে তাদের মধ্যে প্রথম পরিচয় হয়, আর সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। এরপর একসময় পরিবারের সম্মতিতে তারা বিয়ে করে ঢাকাতেই থাকতে শুরু করে। বিয়ের পর তিশার জন্য রেগুলার অফিস আর সংসার সামলানো বেশ চাপের হয়ে যায়। এজন্য একসময় সে চাকরিটাও ছেড়ে দেয়। আর এদিকে নিলয় ম্যানেজার থেকে কোম্পানির এমডি পদে প্রমোশন হয়। সাথে সাথে তার কাজের দায়িত্ব আরও বেড়ে যায়। অনেক সময় দেখা যায় সে কাজের জন্য অফিসেই রাত কাটায়। এর জন্য মাঝে মাঝে তিশার সাথে তার মনোমালিন্যও হয়। তিশা একা একা এত বড় বাসাটায় থাকে, কোনো সমস্যা যদি হয় তাহলে তো কেউ এগিয়েও আসবে না। এসব কথা নিয়ে নিলয়ের সাথে তিশার প্রায়ই কথা কাটাকাটি হতে থাকে। একসময় দেখা যায় নিলয় সপ্তাহে 3 দিন বাড়িতে থাকলে অফিসেই 4 দিন থাকে, আর তিশাকেও আর আগের মতো সময় দিতে পারে না। এমনকি তিশার বার্থডেটাও মিস করে, সে একবারও উইশ করে না। তিশা ভাবে হয়তো কাজের চাপের জন্য উইশ করেনি। একদিন সকালে তিশা ঘুম থেকে উঠে অনেক কিছু রান্না করে। নিলয়ের প্লেটে তার পছন্দের সব খাবারগুলো একে একে তুলে দেয়। নিলয় খেতে খেতে বলতে থাকে, আজকে কি দিন, এত কিছু রান্না করেছে যে? নিলয়ের কথা শুনে তিশা প্রচণ্ড অবাক হয়। আজকে আসলে তাদের বিয়ের 2 বছর হলো, আর প্রথমবার ম্যারেজ অ্যানিভার্সারির জন্য তাদের অনেক বড় পার্টি হয়েছিল। এবার পার্টির কথা জিজ্ঞেস করতে নিলয় বলে ওঠে, না না, আমার সময় হবে না, অনেক ব্যস্ত থাকবো আমি, তোমার যেমন চাই তুমি করে নিও তো। তিশা তখন জিজ্ঞেস করে, আচ্ছা বললে না তো রান্নাগুলো খেতে কেমন হয়েছে? ভালো। এই কথা বলেই খাওয়া শেষ করে নিলয় উঠে চলে যায়। তিশা খেয়াল করতে লাগে নিলয় তাকে ইদানিং ইগনোর করতে শুরু করেছে। এর 2 বছর পর নিলয় আর তিশার ঘরে একটা নতুন বেবি হবে, তাই দুজনেই খুবই খুশি। এদিকে নিলয় অফিসে থাকে আর বাসায় তিশা সারাদিন এটা ওটা কাজ করে। একদিন হঠাৎই তিশার ব্যথা শুরু হলে নিলয়কে সে ফোন দেয়, কিন্তু নিলয় অফিসের কাজে ব্যস্ত থাকায় বারবারই ফোনটা কেটে দিচ্ছিল। একসময় নিলয় তার ফোনটা বন্ধ করে রাখে। আর এদিকে তিশা এই অবস্থায় সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। ফ্ল্যাটের লোকজন তখন গুরুতর অবস্থায় তাকে হসপিটালে অ্যাডমিট করে, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে হসপিটালে নেওয়ার পরপরই তার বাচ্চাটা মারা যায়। একসময় নিলয়ের ব্যস্ততা শেষ হলে সে ফোন খুলে তিশাকে কল দেয়। তিশার ফোনটা বন্ধ পেয়ে সে তাড়াতাড়ি বাসায় চলে আসে। আর বাসায় আসার পরই সে জানতে পারে তিশাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তার অবস্থা নাকি খুবই খারাপ। সেখানে গিয়ে সে জানতে পারে তাদের অনাগত বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। নিলয় তখন তিশার হাত ধরে নিজের জন্য ক্ষমা চায়। সে বলতে থাকে, তিশা, আমি এটার জন্য দায়ী, আজ আমি ফোনটা ধরলে আজকে হয়তো এই দুর্ঘটনা হতোই না। তিশা তখন তাড়াতাড়ি তার হাতটা সরিয়ে নেয়, আর সে নিলয়কেই দোষারোপ করতে থাকে, শোনে নিলয়, তোমার জন্য আজকে আমার সন্তানটা মারা গেছে। এরপর নিলয়ের যেন বোধ হয়, সে তিশাকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে। এরপর নিলয় আবারও আগের মতো অফিসে যাওয়া শুরু করে, কিন্তু তিশাকে দেখাশোনার জন্য এবার বাসায় একটা কাজের বুয়াকে রাখে। আর নিজের সন্তানকে হারানোর পর তিশা যেন একেবারে নিস্তব্ধ হয়ে যায়, কারোর সাথে এতটুকু কথা বলে না, চুপচাপ শুধু একা একা বিড়বিড় করতে থাকে। এরপর প্রায় 6 মাস কাউন্সেলিং করার পর তিশা আবারও আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে নতুন করে আবারও মা হতে যাচ্ছে। এবার নিলয় প্রথম থেকেই তিশার খুব যত্ন করে। এখন আর অফিসে সে সারাদিন থাকে না, সারাদিন বাসায় থেকে অফিসের কাজকর্ম সব দেখাশোনা করে। একদিন নিলয় বাসাতেই আছে, তিশার জন্য সে কিচেনে দুধ গরম করতে যায়। সে সময় নিজেই সে গ্যাসের চুলাটা ভুল করে অন করে রেখে যায়। ফ্রিজে গিয়ে দেখে সেখানে দুধ শেষ হয়ে গেছে। তাই তিশাকে বলে, তিশা তুমি রুমে থাকো, আমি শুধু নিচে থেকে দুধের প্যাকেটটা নিয়ে চলে আসছি। এদিকে তিশার হঠাৎই মনে হলো তার ওষুধ খেতে হবে, যার জন্য তার একটু গরম পানি দরকার। চুলার কাছে গিয়ে সে লাইটারটা অন করতেই বিকট শব্দে রান্নাঘরটা অন্ধকার হয়ে গেল, আর সাথে সাথে আশেপাশের সব বিল্ডিং কেঁপে উঠল। এলাকার লোক সবাই তাড়াতাড়ি করে আগুন নিভানোর জন্য ছুটে যেতে লাগে, আর সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকও চলে আসে। সবাই মিলে আগুন নিভানোর জন্য চেষ্টা করে। এদিকে নিলয় দূর থেকে দেখে দৌড়ে বিল্ডিং এর ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ফায়ার সার্ভিসের লোকরা তাকে ভেতরে যেতেই দেয় না। একটু পর ফায়ার সার্ভিসের লোকেরা তিশাকে পোড়া অবস্থায় বাইরে বের করে নিয়ে আসে। তার মুখটা পুরোই পুড়ে গেছে, তিশাকে আর কোনোভাবেই চেনা যাচ্ছে না। নিলয় তখন তিশার লাশটাকে ধরে চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে, তিশা, তুমি বেঁচে থাকতে তোমাকে আমি সময় দিতে পারিনি, সারাক্ষণ শুধু ব্যস্ততা দেখিয়েছি, আর এখন যখন আমি তোমার পাশে থাকতে চেয়েছিলাম তখনই তুমি আমার থেকে দূরে চলে গেলে। আসলে দুর্ঘটনা যে কখন হয় তা তো বলাই যায় না, তাই আসুন আমরা দুর্ঘটনা হতে পারে এমন সব কিছু থেকে খুবই সাবধান থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।